আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর এই তো আজকে একদম দিনের শুরুতে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন কামলারা কাজ করছে। যাই হোক একটু মজা করলাম। আমার হাসব্যান্ড আর হচ্ছে আমাদের যে গাড়ি চালায় ড্রাইভার আর সে দুজন মিলে হচ্ছে আমাদের একটা গাছকে রিপোর্টিং করছে। তো এই গাছটার বয়স কিন্তু প্রায় ৪ বছরের মতো হয়ে যাবে। এটা একটা গন্ধরাজ ফুলের গাছ আর গন্ধরাজের ফুলের গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। তো গাছটার যে টবটার মধ্যে ছিল সেটা ছোট হয়ে গেছে, সো যে কারণে গাছটা আসলে খুব ভালোভাবে বড় হতে পারছিল না, পাতা ফুল ঠিকমতো হচ্ছিল না, মানে কলি আসছিল কিন্তু কলি ঝরে পড়ে যাচ্ছিল। তো তাই ভাবলাম না এবার সাহস করে এটাকে রিপোর্টিং করেই ফেলি। তো আমি তো আর করছি না, করছে আমার হাজব্যান্ড। আর অন্যদিকে হচ্ছে আমি আমার অন্যান্য আরও যে গাছগুলো এখানে আছে সেগুলো আপনাদের সাথে একটু করে শেয়ার করছিলাম। তো আলহামদুলিল্লাহ একদিক দিয়ে হচ্ছে একটা জিনিস ভালো যে আমার হাজব্যান্ডকে যদি কখনো অ্যাটলিস্ট গাছের পরিচর্যা করতে বলা হয় সে অবশ্যই হেল্প করে এবং মাশাআল্লাহ মানে আল্লাহুম্মা বারিকলা হচ্ছে ওর হাতে গাছ কিন্তু অনেক সুন্দর হয়। তো দেখা যায় যে এখন তো আর গাছের পরিচর্যা এভাবে সে করতে পারে না, কারণ অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তবে একটা সময় দেখা যেত যে যখন ও বিকেলবেলা অফিস থেকে চলে আসতো, সো তখন দেখা যেত যে প্রায় সময় আমার সাথে গাছ কিনতে যাওয়া কিংবা গাছের পরিচর্যা করাটা অনেক বেশি হতো আমাদের। তো এখন তো আর ওইভাবে হয়ে ওঠে না। তো আজকে আসলে ওর অফ ডে ছিল, সো ওকে রিকোয়েস্ট করে বললাম যে প্লিজ গাছটা একটু আমাকে চেঞ্জ করে দাও। তো বাসায় একটা পুরাতন বালতি ছিল, সেটার মধ্যেই দিয়ে দিলাম আপাতত, যদিও লাল কালার দেখতে একটু কেমন যেন লাগছে, কিন্তু তারপরও কারণ আবার হচ্ছে সেই কারণ বাজার যেতে হবে যে সাদা যে পেইন্টের বালতিগুলো হয় সেগুলো কিনতে, সো এটা একটা হ্যাসেল। তো বাসায় ছিল ওইটাই লাগিয়ে দিলাম। আর যেহেতু গাছটার বয়সটা একটু বেশি হয়েছে, সো ভাবলাম এবার যদি একটু বড় জায়গায় গাছটা লাগাই তাহলে হয়তো বা আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাবে। তো এই তো গাছটা মোটামুটি লাগানো শেষ। আর নিচে যেহেতু আমাদের এখানে ড্যাম পড়ার একটা সম্ভাবনা থাকে, তো তাই আসলে এখানে আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে একটু উঁচু করে দেওয়া হয়েছে গাছগুলোকে, যেন বৃষ্টির সময় পানিটা এসে আবার পানিটা চলেও যেতে পারে বা শুকিয়ে যেতে পারে। তো এই তো আমার কাঠগোলাপগুলো মাশাআল্লাহ কি সুন্দর করে ফুটে আছে। আর অন্য সাইডে হচ্ছে আজকে আম্মু আমের মোরগ ভাজা বানিয়েছে। তো যদিও আর আজকে ভিডিওটা শেয়ার করিনি রেসিপিটা, কারণ অলরেডি আমার চ্যানেলে এই মোরগবার রেসিপি দেখানো আছে। চাইলে আপনারা আমার রেসিপি যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে দেখতে পারেন। তো কার কার বাসায় অলরেডি আচারের ধুম পড়েছে জানাবেন। কিন্তু আমাদের বাসায় অবশ্য এতটাও আচারের ধুম পড়েনি, কারণ অলরেডি গত বছরে আম্মু অনেকগুলো আচার দিয়েছিল, সেগুলো এখনও রয়ে গিয়েছে। তো যে কারণে দেখা গিয়েছে যে এবার শুধু মোরগ বাটাই বানানো হয়েছে এবং অল্প করেই বানিয়েছে। বেশ কিছু রেখে দিবে হচ্ছে আমার কাজিন আসবে হয়তো বা জুন জুলাইতে দেশের বাইরে থেকে, ও নিয়ে যাবে আর অল্প কিছু আমরা খেয়ে নিব। আর এছাড়া দেখা যায় যে চাল কুমড়োর মোরগ বাটাও আম্মু করে থাকেন বাসায়। তো এই তো অন্যদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আবারও তরমুজ নিয়ে এসেছে, আর সেই সাথে এই বছরের প্রথম তালের শ্বাস নিয়ে আসা হয়েছে। এটাকে আপনারা কী বলেন? আমরা তো আসলে এটাকে তালের শ্বাস বলি। আপনারা কে কী নামে ডাকেন চাইলে কিন্তু সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, কারণ এক এক দেশে কিন্তু এক একটা নামে ডাকে। তো এটা খেতে কিন্তু বেশ মজা লাগে এবং আমার আম্মু সাধারণত এই টাইপের সিজনাল সব ধরনের খাবার খেতে খুব পছন্দ করে। তো এই তো রান্নাঘরে চলে এসেছি, বাট আজকে রান্নার দায়িত্ব আমার না, আম্মুর ছিল। আম্মু আজকে রান্নাবান্না করবে। সো অলরেডি প্রেশার কুকার এক সাইডে হচ্ছে ভুড়ি দিয়ে দেওয়া হয়েছে, গরুর ভুড়ি, আর অন্য সাইডে হচ্ছে মাছ ভেজে নেওয়া হচ্ছিল। আর তো এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এটা দিয়ে রাখলে আর যে তেলটা আমাদের গায়ে ছিটে আসে, বা যেসব আপুরা আসলে মাছ ভাজতে গিয়ে ভয় পান যে তেল ছিটে আসতে পারে, সো তারা চাইলে এটা কিনে নিতে পারেন, অনেক রিল্যাক্সে থাকবেন। এটার নামটা আসলে আমি ঠিক জানি না, বাট এই জিনিসটা আমি স্বপ্নে পেয়েছিলাম এবং তারও অনেক বছর আগে আমি একবার আগুরায় পেয়েছিলাম, সো তখন আমি কিনে নিয়েছিলাম। তো এই তো অন্যদিকে হচ্ছে আম্মু অলরেডি রান্নাবান্না ঢুকে গিয়েছে। আজকে শুটকি রান্না হচ্ছে এক পাশে, আরেক পাশে হচ্ছে মাছ ভুনা হবে। সো আজকে হচ্ছে অনেক বেশি পেঁয়াজ আর রসুন দিয়ে আম্মু শুটকিটা করছে। আর আজকে যে শুটকিটা রান্না করা হচ্ছে এটার নাম হচ্ছে লটিয়া বা লইট্টা শুটকি, যে নামে ডাকুন না কেন। আমাদের বাসায় সাধারণত আমরা যাকে লইট্টা শুটকি বলি। তো
তো অনেক জায়গায় দেখেছি আমি আবার এটাকে লটিয়া শুটকিও বলে থাকে। সো এটা আজকে হচ্ছে বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে আম্মু রান্না করছে। আর এই তো এখন হচ্ছে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিবে, রান্না মোটামুটি এটার শেষ। শুটকি মোটামুটি আমার খেতে ভালোই লাগে, খারাপ না। আগে তো একদমই খেতে পারতাম না, বাট এখন তাও বড় হওয়ার পরে কিছুটা খেতে পারি। তবে দেখা যায় যে নোনা ইলিশ যেটা, সেটা আমার একদম পছন্দ না। তো এনিওয়ে আজকে শর্টকাটের ছোট্ট একটা হচ্ছে টকের ছোট মাছ দিয়ে টকের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। সো এখানে হচ্ছে আমাদের বাসায় কাজলি মাছ নেওয়া হয়েছে, আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ছোট মাছ নিতে পারেন। আর এরপর আম্মু একদম অল্প পরিমাণে হলুদ, তারপরে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, মশলাটা কিন্তু অবশ্যই একটু কম পরিমাণে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে, খুব বেশি মশলা যেন এখানে না হয়ে যায়। তো এই তো এরপর হচ্ছে প্রায় 5-6টা কাঁচামরিচ আম্মু হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিয়েছে। আপনারা চাইলে আসলে এটাকে চিড়ে দিতেও পারেন মাঝখানে। আর দেন এটার মধ্যে প্রায় 1 মুঠো পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। আর এরপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। আর এই তো এরপর হচ্ছে কাঁচা আম একদম ফালি করে কীভাবে আলুর মতো শেপ করে দিয়ে দিয়েছে, নিশ্চয়ই দেখতেই পেয়েছেন। আমি না ফার্স্টে ভেবেছিলাম এটা আলু, পরে দেখলাম যে না, এটা আলু না, এটা কাঁচা আম দিয়েছে। আম্মু বলছে আলু দিলে কি আর টক হবে? তো এনিওয়ে যাই হোক, সো এরপরে তো পানি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু একদম ঝোল ঝোল হবে, মাছটা অবশ্যই নিচে থাকবে, তবে পানিটা একদম বেশি দিতে হবে যেন এটা ডাল বা টক, আমরা টমেটো টক আসলে যেভাবে রান্না করি অনেকটা সেই টাইপের। এবং মাছটা যেহেতু ছোটো মাছ, এটা কিন্তু কুক হতে খুব বেশিক্ষণ সময় নেবে না, বলতে গেলে ঝটপট একটা মজার টকের রান্না হয়। তো এই তো অলরেডি আম্মু ধনেপাতা দিয়ে এখন এটাকে নামিয়ে নিবে। জাস্ট সব কিছু মিলিয়ে 7 থেকে 10 মিনিটের মতো চুলা এটাকে খুব সুন্দর করে এভাবে জাল দিয়েছে। আর এরপর হচ্ছে ধনেপাতা দিয়ে এখন এটাকে নামিয়ে নিবে, কারণ এটার মজাটাই হচ্ছে এই ঝোলটা, যেহেতু বলাই হয়েছে ছোটো মাছের টক রান্না করা হবে। সো আশা করছি এই শর্টকাট রেসিপিটা আপুদের ভালো লাগবে, বিশেষ করে এই গরমে কিন্তু এরকম টক খেতে খুব মজা লাগে। এবং আম্মু এটা আমাকে বলছিল যে গরমের মধ্যে টক জাতীয় যে কোনো জিনিস খেতে ভালো লাগে। সো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে এবং অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। চাইলে আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে ট্রাই করতে পারেন, আর যদি ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো এই তো এখন হচ্ছে অন্য পাশে আম্মু ভুঁড়িটাকে বাগার দিয়ে দিবে, যেটা কিছুক্ষণ আগে প্রেশার কুকারে ছিল। তো ওইটা কিভাবে কুক করেছে সেটা তো বলছি, তার আগে বলছি বাগারটা কিভাবে দিবে। এখানে আসলে আম্মু বেশি করে পেঁয়াজ তেল দিয়ে দিয়েছে, আর এরপর আস্ত দারচিনি, এলাচ আর তেজপাতাটা দিয়েছে। এবং সেই সাথে এখানে প্রায় 1/2 টিস্পুনের মতো এখানে আস্ত মেথিও দিয়ে দিয়েছে। আর এরপর এর মধ্যে আবারও গরম মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এখন হচ্ছে প্রেশার কুকারে আগে থেকে সিদ্ধ করে রাখা এই ভুঁড়িটা দিয়ে দিচ্ছে। তবে ঝোলটা কিন্তু নিচ্ছে না, আপনারা হয়তো বা খেয়াল করেছেন, আম্মু একদম ছেঁকে ছেঁকে তারপর হচ্ছে ভুঁড়িটাকে নিচ্ছে এখানে। তো এই তো এখন হচ্ছে তেলের মধ্যে ছেঁকে নেওয়া ভুঁড়িটাকে আম্মু ফার্স্টে বেশ কিছুক্ষণ ভেজে নিবে, আর এরপর ঝোলটা দিয়ে দিবে। আর ঝোলটা দেওয়ার পরও এটাকে কিন্তু প্রায় আজকে দুপুরে তো এই তো রান্নাই হচ্ছে, রাতে আবারও জাল দেওয়া হবে এবং পরের দিন দুপুরেও জাল দেওয়া হবে, সকালেও জাল দেওয়া হবে। আর দেন হচ্ছে আমরা খেয়ে নিব। তবে এটা কিন্তু একদমই ঝোল ঝোল থাকবে না, পুরো ঝোলটা শুকিয়ে একটা কালো কালার ধরন করবে ভাজতে ভাজতে, এবং তখন গিয়ে খেতে অনেক মজা হয়। আর এই তো সবশেষে আম্মু অল্প একটু চিনিও দিয়ে দিয়েছে। সো এখন বলে নিচ্ছি, প্রেশার কুকারে যখন সিদ্ধ দেওয়া হয়েছিল তখন জাস্ট এই ভুঁড়িটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে একে একে একটু বেশি পরিমাণে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর পর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সেই সাথে একটু বেশি পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু জাস্ট সাথে সাথে পানি দিয়ে আম্মু এটাকে ফার্স্টে সিদ্ধ করে নিয়েছিল। আর এই তো এখন তো দেখতেই পাচ্ছেন অলরেডি সেই ঝোলটা শুকিয়ে গেছে এবং কালার কিন্তু আস্তে আস্তে কালো হয়ে আসছে। সো চাইলে আপনারা কিন্তু এই অবস্থায় দুপুরবেলা খেতে পারেন, তবে যদিও টেবিলে দেওয়া হবে কিন্তু তারপরও আমরা কিন্তু খাবো ঠিক আগামীকাল দুপুরবেলা। এটাকে খুব ভালো করে কালো করে পোড়া পোড়া করার পর আসলে আমাদের বাসায় এভাবে ভুঁড়িটা খাওয়া হয়। তো এই তো মোটামুটি সব শেষে, রান্না শেষে এখন এটাকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হবে। বাট ওই যে বললাম আজকে রাতে আরেকবার এরকম বেশ কিছুক্ষণ জাল দেওয়া হবে, এরপর আগামীকাল সকালে এবং আগামীকাল দুপুরবেলা লাস্ট জালটা দিয়ে তারপর হচ্ছে আমরা খেয়ে নেব। সো ততক্ষণে কালারটা কিন্তু আরও কালচে হয়ে আসে এবং একটু কি বলে এটাকে ভাজা ভাজা হয়,
এবং খেতে কিন্তু বেশ মজা হয়। সো মোটামুটি কারা কারা ভুড়ি খেতে পছন্দ করেন না আমি জানি, এখন অনেকেই বলবেন যে না আমরা ভুড়ি খেতে একদমই পছন্দ করি না। যেমন আমিও ছোটোবেলায় একদমই ভুড়ি খেতে পছন্দ করতাম না, বাট এখন বয়সের সাথে সাথে একটু বড় হওয়ার সাথে সাথে সব কিছুই ট্রাই করি। আর এই তো টমেটো বলছি, এই তো ছোটো মাছের যে টক রান্না করা হয়েছিল সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম। আর আজকের মেনুতে ছিল এই তো শুটকি মাছ ভুনা, আর অন্য সাইডে ভুড়িটা রাখা হয়েছিল, বাট মনে হয় না কেউ ভুড়িটা আজকে খাবে। আর এই তো এই পাশে ছিল হচ্ছে একটা সুন্দর করে মুরগি ভুনা করা এবং আমার হাজব্যান্ডের তিল দিয়ে আর শসা দিয়ে একটা সালাড তৈরি করা। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। সো এখন হচ্ছে শান্তি মতো আগে কিছুক্ষণ খেয়ে নিব, কারণ আজকে এত মজার রান্না ছিল। কিসের ডায়েট, আজকে তো পেট ভরে ভাত খাবো, যদিও আজকে প্রায় আবারও 2-3 দিন হয়েছে ভাত খাওয়া হয় না। সো আমার না 2-3 দিন পর ভাত খাওয়ার একটা এত ক্রেভিং ওঠে, আর আজকে যদি আম্মু রান্না করেছে সো খেতে তো হবেই। আমি কিন্তু বাবা আজকে এখনই ভুড়িটা খেয়ে নিয়েছি, যেহেতু আজকে যেহেতু একবেলা এত বেশি করে ভাত খেয়ে নিয়েছি, আবারও আগামী প্রায় 4-5 দিন টোটালি ভাত খাবো না। সো তখন কিন্তু আর ভুড়িটা যতই পোড়া পোড়া হোক খেতে পারবো না। তো তাই ভাবলাম আজকে না হয় একটু টেস্ট করে নিই, যেহেতু এটা ফুল কুক হয়ে আছে। আর এই তো খুব মজা লাগছিল, বিশ্বাস করেন আমি কিন্তু ভাবিনি এত মজা লাগবে, নাকি অনেকদিন পরে ভাত খাচ্ছিলাম বলে এত মজা লাগছিল আমি জানি না। সো একে একে আজকে আমি অনেক তরকারি নিয়েছি, শুটকি দিয়ে খেয়েছি, একটু ভুড়ি দিয়ে খেয়েছি, আর এখন চিকেনটা নিয়ে খাচ্ছি। সো এই পর্যায়ে ভিডিওর ছোট একটা রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে প্রথম ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। আর এছাড়া কমেন্টস করে জানাতে পারেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। সো এই তো এখন শেয়ার করছিলাম আপনাদের সাথে যে আমার পিচিটার জন্য বুটসের এই সানস প্রোটেকশন যে ময়শ্চারাইজার লোশনটা আছে সেটা কিনে নিয়ে এসেছিলাম। সো দেখাচ্ছে তো 50+ প্রোটেকশন দিবে, এখন দেখা যাক কি হয়, অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করব। অবশেষে রাতের বেলায় আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, যেটা দেখে এত ভালো লাগছিল। সো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন বৃষ্টি হলে আল্লাহর কাছে যে কোনো একটা কিছু মনের ইচ্ছে বা আশা আল্লাহর কাছে চাইতে। আমার বিশ্বাস বৃষ্টির সময় নাকি আল্লাহ দোয়া কবুল করেন। সো আপনাদের সবারও দোয়া কবুল হয়ে যাবে। তো আমিও ঠিক এর ব্যতিক্রম না, জানলার কাছে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছিলাম আর উপভোগ করছিলাম। তো ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নেই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।